এখনো তো তোদের তালাক হয়নি। তুই জানিস না মুখে তালাক দিলে তালাক হয় না? আমার যৌতুক দিব 5 লাখ, হেনে 2 লাখ টাকা দিছে। বুঝি না মানুষ যে কে না যৌতুক নেয়, আমি নিয়ত করছি অন্য বিয়ে করলে যৌতুক নিয়ে বিয়ে করব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। যৌতুক নেওয়া চলবে না, চলবে না, চলবে না। মা, আমি গেলাম। আরে লাবণ্য, তুই কেমন আছিস? ভালো আছিস? দুলাভাই কেমন আছে? ও কোথায়? আর দুলাভাই, তোর দুলাভাই এখন আর আমার জীবনে নেই রে পড়ি। মানে তোর কথা আমি ঠিকভাবে বুঝলাম না। কি হয়েছে তোদের? আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। তালাক দিয়েছে মানে? কেন তালাক দিল? আর কাগজ কলমে দিয়েছে নাকি মুখে? না না, মুখেই দিয়েছে। আহা, তুই একটা শিক্ষিত মেয়ে, তুই ভয় পাচ্ছিস কেন? এখনো তো তোদের তালাক হয়নি। তুই জানিস না মুখে তালাক দিলে তালাক হয় না? সে তো আমিও জানি রে পড়ি, কিন্তু আজ মুখে তালাক দিয়েছে। কাগজ কলমে দিতে আর কতক্ষণ? সে আমাকে বলেছে আমি যদি তাকে 5 লক্ষ টাকা না দিই তাহলে সে আমাকে কাগজ কলমে তালাক দিয়ে দিবে। আচ্ছা পড়ি, তুই বল, আমার বাবারও তো সামর্থ্য কোথায় যে আমার বাবা তাকে 5 লক্ষ টাকা দিবে? সেই সামর্থ্য যে আমার বাবার নেই পড়ি। ওহো, কান্না করিস না, শান্ত হ। আসলে হয়েছে কি, এই সমাজে সব জায়গায় যৌতুক, যৌতুক ছাড়া কিছুই হচ্ছে না। যৌতুকের জন্য তো মানুষের বিয়েও ভেঙে যাচ্ছে, এমনকি যৌতুকের জন্য মেয়েরা গলায় দড়ি দিচ্ছে, এবং কি অনেক বাবারাই আছে যারা যৌতুক দিতে পারেনি দেখে গলায় দড়ি দিচ্ছে। এটা প্রতিরোধ করে না কেন? এটার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত। যাই হোক, সেটা নিয়ে পরে ভাববো। এক জায়গায় যাচ্ছি, তুই আমার সাথে যাবি? কোথায়? সেটা তুই গেলেই বুঝতে পারবি। চল চল। কি রে, এখনো ভাত হয় নাই? আমার খিদে লাগছে, তাড়াতাড়ি ভাত দে। ওগো তুমি আইছো, এখনো তো রান্না হয় নাই। কি রান্না হয় নাই মানে? আমি তোরে কইছি না যে কামে থেকে আয় না জানি আমি ভাত পাই? দেখো, আমি যেদিন ঠিক টাইমে রান্না করে থই সেদিন তুমি দেরি করে আহো। আজকে রান্না করতে দেরি হয়েছে বলে তুমি তাড়াতাড়ি আসছো। কি তুই মুখে মুখে তর্ক করছ তাই না? ওই, তোরা যে কইছিলাম যে আজকে আমার 2 লাখ টাকা লাগবো, আমি কাঁচামালের ব্যবসা করুম, আনুস নাই কেন? হ্যাঁ দেখো, বাবা অসুস্থ, বাবা কইছে আর কোনো টাকা দিতে পারবো না। কি দেহার বোনা মানে? তোর বাপের কথা ছিল আমার যৌতুক দিব 5 লাখ, হেনে 2 লাখ টাকা দিছে, আর 3 লাখ টাকা ওইটা আমি ভাবছিলাম যে 1 লাখ টাকা মাপ দেবো, আর এখন কষ্ট টাকা দিতে পারবো না তাই না? এখন তোর 3 লাখ টাকা দিতে হইব। তুই কই থেকে দিব? কই থেকে দিবি মানে? যা ছেড়ে দাও। বাড়িতে থেকে বাইর হ। যেদিন 3 লাখ টাকা নিয়ে যেতে পারবি সেদিন আমার বাড়িতে আমি কই থেকে দিব? তুমি যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলো না? মনে হয় গলায় দড়ি দি, কিন্তু না, গলায় দড়ি দিতে পারি না শুধু আমার বুড়া বাপটার লাগা। যা যা, যেদিন 3 লাখ টাকা নিয়ে যেতে পারবি সেদিন আমার বাসায় যাবি, আর নয় গলায় দড়ি দিবি। ভাত আমি নিজেই নেই দেখো। এখনো তো তো আমাদের হাতে একটু হালকা হয়েছে। হিরামণি, কি রে, তুই কাঁদছিস কেন? কারণ আর কি করবো, আমার জামাই আজকে একটু রান্না করতে দেরি হয়েছে দেখা আমারে মারছে। এই সমস্ত ছোটখাটো ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে হতেই পারে, এ নিয়ে কেউ কান্না করে? শুধু কি তাই, আমার যৌতুকের জন্য মারধর করছে। কি? উফ, এই যৌতুক যৌতুক যৌতুক, এই যৌতুক নিয়ে আমি আর পারছি না। যার কাছে যাচ্ছি সবাই বলছে এই যৌতুক নিয়ে সমস্যা। দেখেছিস করি, শুধু আমি না, এই যৌতুকের জন্য প্রত্যেকটা নারী অবহেলিত হচ্ছে, নির্যাতন হচ্ছে। করি, এর একটা ব্যবস্থা করতেই হবে। যৌতুকের চাপ দেওয়ার কারণে অনেক নারীরই এবং কি অনেক বাবারও গলায় দড়ি দেওয়া হচ্ছে। এটার একটা ব্যবস্থা করতেই হবে। সেটা তো আমি বুঝতেই পারছি। একটা কাজ করব, আজকে আমি ঢাকা যাব, ঢাকা যেয়ে নারী সংস্থার সাথে কথা বলবো, এর একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যাপার আছে? কই যাও? জায়গা এই যাবা মানে? ও বুঝতে পারছি, আজ তো সাথে সাথে মনে হয় তোমার সাথে ঝগড়া হচ্ছে। ঝগড়া বাঁচবো না, প্রতিদিনই খালি ওই যৌতুকের নিকে তোর চাষা আমার ধরে ধরে মারবো। যৌতুকে দেখার না, মায়েরও খাইবার পাবো না। আর তোর চাষারে ভালো দেখে যৌতুক নিয়ে বিয়ে করাই। আর চাষি বুঝি না, মানুষ যে কে না যৌতুক নেয়, আমি নিয়ত করছি অন্য বিয়ে করলে যৌতুক নিয়ে বিয়ে করব না।
ওই বংশের রক্তের লোকই তো তুই তুই আরো বেশি করে যতটুক নিবি সেই কথা আমার কাছে কইবারেও না যাই তোকে চেহারা দেখ ফোন করলাম কি ব্যাপার কিছুই তো বুঝলাম না চাষে বুঝলে কেমনে করে যে আমি যৌতুক বেশি করে নেবো যাই চাষারে যাই একটা বিয়ের কথা বলতে হবে। তার কি কথা হলো তার সাথে? তার সাথে কথা হয়েছে যে আমি যেন একটা বিক্ষোভ মিছিল বের করি, আর তাছাড়া যদি মিছিলটা তৈরি করতে হয় তাহলে তো আমার থানায় যেতে হবে, তারপরে ওসির কাছেও জানতে হবে, আর সে বলেছে আমার কোনো প্রবলেম হলে সে এখানে নিজে আসবে। আর ডিসির পারমিশন নিতে হবে না? অবশ্যই সে তো নিতেই হবে। তারপরে আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করবো। বুঝতে পেরেছি। তবে করি যাই করবি ভেবে চিনতে ঠান্ডা মাথায় করবি, যাতে কোনো অসুবিধে না হয়। সেটা তো আমি বুঝতেই পারছি। যাই হোক, এখন কাজ হলো এই এলাকার যত নারী আছে সবাইকে একত্রিত করা। আচ্ছা করি, তাহলে এবার আমি আসি। আচ্ছা, আরে পরে আরে খালা, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি ব্যাপার খালা, তুমি একা আসলে? খালো আসলো না যে? রাগ করিস না রে মা, তার খালোর সাথে প্রতিদিনই খালি রাগারাগি হয়, মারামারি হয়। কি বলছো? রাগারাগি হয় মানে? আচ্ছা, তোমরা কেন এরকম করো বলো তো? দেখ না, আমি কি আর রাগারাগি মারামারি করি? তোর খালোই তো প্রতিদিনই এখন যৌতুক চাই। এই যৌতুক করে আমার কত মারছে, এর নাকি আমি একবারে আইয়া পড়ছি, আর যাবো না। ও, বুঝতে পেরেছি। তা তুমি নানার কাছে গেলে না? নানার কাছে যাবো? তোর নানা যে অসুস্থ মানুষ, নানা আমার কথা যদি শুনে আর হার্ট অ্যাটাক করবো, তার থেকে তোকে বাড়িতে এলাম। আচ্ছা, যা করেছো ভালোই করেছো। আম্মু ঘরে আছে, চলো। ঠিক আছে। বুঝতে পেরেছি, সব জায়গায় এই যৌতুকের ঝামেলা। একটা ব্যবস্থা তো করতেই হবে, আমাদের রক্ষে দাঁড়াতেই হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। যৌতুক নেওয়া চলবে না, চলবে না, চলবে না। যৌতুক না, নারী, নারী, নারী। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। যৌতুক না, নারী, 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 এই নারী। কি এর মিছিল করতেছে? কিছুই তো বুঝলাম না। আমার কি মনে হয় যৌতুক নিয়ে মিছিল করতেছে, তাই না? যাই যাই না, এই কথা চাষা যাই কই। ঘটনা একটা ঘটে গেছে। কি রে, কি ঘটনা করছে? আরে গোস না, এলাকার যত মহিলা আছে আর বাইরের মহিলারা মিলে সবটা আন্দোলন নামছে। কষ্ট কি আন্দোলনের নামছে? মানে কিসের আন্দোলন? কি আন্দোলন, তাই না? যৌতুক নিয়ে আন্দোলন চলতেছে। কষ্ট কি দোস্ত, আমিও তো শুনলাম। একটু আগে ডিসি অফিসে গেছিলাম, কইলো যারা যারা যৌতুকের নিকে বউ পারছে হ্যাঁ বলে পুলিশে ধরে নিব, আর পুলিশে ধরে নিয়ে গেলে তো অনেক শাস্তি দিব। আর ওই মিছিলের মধ্যে তোর বউ আসছিল, চাষিও আসছিল। যাই নিয়ে চাষার খবর দিতে হবো, না চাষার পুলিশে ধরে নিয়ে যায়। ওই দোস্ত, তাহলে এখন আমি কি করব? একটা বুদ্ধি আছে, যাই রে ধরে ফেললে বই রাতে বাই ধর, তা মনে কর মিল মিস দিয়ে বাইতে নিয়ে পর আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। আমি এখন বিয়ে শাদি তো করি নাই, আমি তোমার সামনাসামনি দেখবো, দেখে তো চলে যায় তাহলে বিয়ে হবে। বিয়ে করো নাই তাই না? তোমার বিয়ে করাবার নেই, পুলিশ আইতাছে। পুলিশ? পুলিশ কেবল? পুলিশ কে জানো না? দেশে কি চলতেছে? আঙ্গো কাকি আর এলাকার যত মহিলা মানুষ আছে সবকে মিলে যৌতুক নিয়ে আন্দোলন করতেছে। তুই কস কি যৌতুক নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে? আমি তো তোর চাষিরে যৌতুকের টেহান মানিয়ে বাইতে থেকে বাই করে দিছি। বাস পাস আইলে তাড়াতাড়ি যায় কাকিরে নিয়ে আওগা, না যখন পুলিশে ধরবো তখন ইচ্ছা রম দিবনি। তাইলে আমার যৌতুক? এখনো যৌতুক না পরে এসো তাই না? যৌতুক খালি একবার কইও, পুলিশে ধরে নিবনি। না না, আমার যৌতুক লাগবো না, আমি যাই নিয়ে আই গে। হ তাহলে যাও। ভাগ্য ভালো আমি এখনো বিয়ে করি নাই, বিয়ে করলে তো আমার যৌতুক নিতাম, তখন তো আমার 1400 কে ভিতরে থাকতোই তো। কোষ কি দোস্ত, যৌতুক আন্দোলন শুরু হয়ে গেছে। তাও ভালো, যৌতুক আমি হুন্ডাটা নিয়েছিলাম। হুন্ডা নিয়েছিলা? হুন্ডা তোমার পিছন দিয়ে বাই করবো। আচ্ছা দোস্ত, এই আন্দোলনের লিড দেয় কেরা? লিডার কেরা দিব? ওই জগ বান্ধবী পরি, ওই তো ব্যাগ লিড দিতেছে। দোস্ত তাহলে এখন উপায় কি? আমার শ্বশুর বাড়িতে 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সেটাকে আর পাবো না। 2 লাখ যায় সাউগা, পুলিশে যখন আয়া 14 বাদ দিব, যখন রিমান্ডে নিব না, তখন 2 লাখ টাকা এইভাবে বেরোবো। টাকা আমার টাকার দরকার নাই দোস্ত, তা তুই কি করবি? আমি কি করব?
আমার তো টিয়ার দরকার নাই, আমার বউর দরকার। আমি বউ নিবার যাবো। তাহলে আমি আমার বউরে নিয়ে গিয়া, হ্যাঁ তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার জন্য সবকিছু সম্ভব হয়েছে। হ্যাঁ, এদিকে সবকিছু ঠান্ডায় আছে। যারা এই ধরনের অন্যায় করেছে তাদেরকে পুলিশরা গ্রেফতার করবে, এটাই আমাকে ডিসি স্যার বলেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, রাখি। আবা ওরে বা আমরা আয় বসছি, আমাকে ভুল মিশছে, আমরা জীবনে এই ভুল করুন না। এই তো বুঝতে পারলেন, কিন্তু অনেক দেরি করে। আচ্ছা, আপনার বোনকে যদি কেউ এইভাবে নির্যাতন করতো যৌতুকের জন্য, তাহলে আপনার কেমন লাগতো? বাবা আমি বুঝতে পারছি, যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ। আমি আর কোনোদিন যৌতুক নেব না, আমার যৌতুকের দরকার নেই, আমার বউ দরকার। আর আমি এও প্রতিশ্রুতি দিতেছি যে আমাকে এলাকায় আর যৌতুক দিয়ে কোনো বিয়ে হবো না। গুড, আমি চাই সবসময় তোমরা সুখে মিলেমিশে থাকো। কিরা, যা বাড়িতে ফিরে যা। শোন, এরপরে তোর স্বামী যদি কিছু বলে, তুই সবসময় তার দিয়ে স্যাক্রিফাইস করার চেষ্টা করবি। আচ্ছা ঠিক আছে। আপা পকেটে তো মিট করে দিলেন, কিন্তু আমার ঠিক কি হবো? আপনারও বিচার আছে, আপনি অন্যায়ভাবে আমার বান্ধবীর গায়ে হাত তুলছেন। আপা এই কথা কয়ে আমার আর লজ্জা দেন না, আমি আপনার কাছে মাপ চাইতে আসি, আমার পুলিশে দেন না। আর আমি যৌতুক আর জীবনে নিব না, যৌতুক একটা ঘন্টা দিছিল, দরকার পড়লে ওটাও ফেরত দিয়ে দেবো, কিন্তু তারপরে আপনি আমার বউটাকে মানে মিলাই দেন। বুঝতে পেরেছি, আপনাদের এইবারটার মতো মাফ করে দেওয়া হলো। যা। সবাই বুঝলো, কিন্তু আমার শয়তানে খালি বুঝলো না। কারা কইছে বুঝে নাই? এই জামাই পড়ছি মা, আমি এই বুড়া বয়সে জেল খাটবার যাই না। তুমি ওনার এটা কয়ে দাও না যে আমার ভুল আমি বুঝবার পারছি, আমার জানি মাফ করে দেয়। খালা, খালুজান তো তার ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি মাফ করে দাও। তাহলে খালুজান, এরপরে যদি ভুল হয়, 14 শিখের ভিতরে তাহলে 14 শিখের ভিতরে না যেতে চাইলে কি করতে হবে? যৌতুক নেওয়া